বন্ধুরা, ফুলকপি তো অনেক রেসিপিই খাওয়া হলো। আর তোমরা কি খেয়েছো ফুলকপির পপকর্ন? যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই এই রেসিপিটা দেখবে আর বাড়িতে বানাবে। খেতে হয় অসম্ভব মজার, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর। একটা খেয়ে মন ভরবে না, বারবার খেতে ইচ্ছা যাবে, এতটা সুন্দর হয় এটা খেতে। আর সন্ধেটা তো একদম জমেই যাবে। তো চলো, আমি ফুলকপি নিয়েছি একটা, তো সেটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নেবো। তো অনেকটাই বড় সাইজেরই কপিটা। এরপর দেখো আমি কেমনভাবে এটাকে কেটে নিচ্ছি। তো প্রথমেই ফুলকপিগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সবগুলোই ছাড়ানো হয়ে গেছে। এরপর একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব খুব সুন্দরভাবে। তো প্রথমেই এই ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি, তারপরে মাঝ বরাবর কেটে নিতে হবে। তো ঠিক এইরকমভাবে কেটে নিতে হবে। তো বন্ধুরা দেখো, আমার সবগুলোই কাটা হয়ে গেছে। এরপর এগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। তাই আমি একটা কড়াই নিয়েছি, এই কড়াইয়ের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ধুয়ে আমি গ্যাস ওভেনের ওপরে দিয়ে দেবো। তাই দেখো আমি জল দিয়ে ভালোভাবে প্রথমেই ধুয়ে নেবো এটাকে পরিষ্কার করে। তো দেখো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এরপর চলো আমি জল দিয়ে দিই এটাকে একটু ভাপিয়ে নেওয়ার জন্য। তো বন্ধুরা দেখো, আমি গ্যাস ওভেনের ওপরে দিয়ে দিয়েছি। এটাকে মাত্র 10 মিনিট ভাপিয়ে নিতে হবে, মানে 90% ফুলকপিটাকে ভাপিয়ে নিতে হবে। এরপর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো একটা আমি নিয়ে নিয়েছি বড় বাটি। এই বাটির মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল চামচের মতো ময়দা। মানে ময়দাটা দিতে হবে কর্নফ্লাওয়ারের থেকে একটু কম। এরপর এখানে কিছু মশলা আমি অ্যাড করব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ি, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি হাফ চামচের মতো। সবগুলি কিন্তু হাফ হাফ হবে। দিয়ে দেবো জিরে গুঁড়ি হাফ চামচ, ধনিয়া গুঁড়ি হাফ চামচ। দিয়ে দিয়েছি সবজি মশলা হাফ চামচের মতো। এরপর আমি এখানে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ি হাফ চামচের মতো। আর দিয়ে দেবো সবশেষে চাট মশলা। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, ঘন ব্যাটার। পাতলা ঠিক হবে না, এটা ঘনই করতে হবে। তো বন্ধুরা দেখো, ব্যাটারটা ঠিক এইরকম হবে, আমি দেখিয়ে দিচ্ছি। ঘনত্বটা ঠিক এইরকম করে নিতে হবে। আর এইদিকে ফুলকপিটা আমার 90% ভাপানো হয়ে গেছে। এরপর একটা স্ট্রেনারের সাহায্যে আমি তুলে নিচ্ছি ছেঁকে। তো তুলে নেওয়ার পরই ডাইরেক্ট কিন্তু সেই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। তো দেখো আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি সবগুলোকেই। এরপর ভালোভাবে হালকা হাতে এগুলোকে মিক্স করে নিতে হবে ব্যাটারের সাথে।
তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এরপর ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে সবগুলোই, তখন আমি একটা একটা করে ফুলকপি নিয়ে নেব আর ব্রেড ক্রাম্বসের মধ্যে এগুলোকে কোট করে নেব। তো দেখো আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, এরপর ভালোভাবে কোট করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কাজটাকে করে নিতে হবে। তো বন্ধুরা দেখো ঠিক এই রকম হবে। তো একটা একটা করে তুলে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো সেমভাবে আবারও একটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো তুলে আমি আবার সেই ব্রেড ক্রাম্বসের মধ্যে নিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে কোট করে নিয়েছি। তো সেমভাবে সবগুলোকেই আমি বানিয়ে নেব। দেখো সবগুলোই আমার রেডি হয়ে গেছে। এগুলো এবার ভেজে নিতে হবে, তাই গ্যাস ওভেনের ওপরে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এই কড়াইয়ে এবার তেল দেওয়ার পর তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এরপর আমি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা সবগুলোকেই আমি দেখো দিয়ে দিয়েছি। এরপর খুব সুন্দরভাবে হালকা হাতে একটা চামচের সাহায্যে আমি নেড়ে নিচ্ছি। তো লো টু মিডিয়াম আঁচের মধ্যে এগুলোকে ভেজে নিতে হবে, হাই ফ্লেমে দিলে কিন্তু পুড়ে যেতে পারে। তো বন্ধুরা খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে। তো চামচ দিয়ে মাঝে মাঝে উলটপালট করে নিতে হবে, এতে কি হবে চারি সাইড সমানভাবে ভাজা হবে। তাই আমি কাজটাকে ঠিক এইরকমভাবে করে নিয়েছি। তো বন্ধুরা এবার দেখো অনেকটাই লাল লাল হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নেব তেল ঝরিয়ে। তো একটা প্লেটের মধ্যে সবগুলোকে আমি তুলে নিয়েছি। এরপর চলো এগুলোকে আমি সসের সঙ্গে উপভোগ করব। তাই দেখো আমি সসের সঙ্গে নিয়ে নিয়েছি দুর্দান্ত খেতে এই ফুলকপির পপকর্ন। অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবে আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল। তো বন্ধুরা তোমাদেরকে আমি দেখো একটা ভেঙে দেখাচ্ছি, দুর্দান্ত একদম পুরো সিদ্ধ হয়েছে আর খেতে হয় একদম যাকে বলে একটা খেয়েও আমার মন ভরছিল না, বারবার খাচ্ছিলাম আমি। তো এই দুর্দান্ত রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে।